একদিকে লিওনেল মেসি, হুলিয়ান আলভারেস, লাউতারো মার্টিনেজ, অন্যদিকে নেইমার, ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনা। 2026 বিশ্বকাপে আক্রমণ ভাগের দিক থেকে কারা বেশি শক্তিশালী? 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নাকি সর্বশেষ শিরোপা জয়ী দল আর্জেন্টিনা? দুই দলেই আছে নামকরা বেশ কিছু তারকা, যারা যে কোনো দিন একাই ধসে দিতে পারেন প্রতিপক্ষকে। সেখান থেকে দুই দলের আক্রমণ ভাগে শক্তিমত্তার পার্থক্য আর তুলনা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। শক্তিশালী যারাই হোক, ফুটবল বিশ্বকাপ মানে আর্জেন্টিনা এবং ব্রাজিল। টুর্নামেন্টটি আসলে যেন গোটা দুনিয়া রীতিমতো দুই ভাগে ভাগ হয়ে যায়, যার ব্যতিক্রম হচ্ছে না এবারও। কারা বেশি শক্তিশালী, কাদের শিরোপা জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি, এই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সেখানে আর্জেন্টিনা ও ব্রাজিল দুই দলের সাথেই আছে ফেভারিটের তকমা। তবে বিশ্বকাপে ভক্তদের মাঝে আসল লড়াইটা যেন হয় তাদের নিয়েই। সেখান থেকে এবার জানা যাক আক্রমণ ভাগের দিক থেকে কারা বেশি শক্তিশালী। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা দল আর্জেন্টিনা লিওনেল স্কেলোনির অধীনে এবং লিওনেল মেসির নেতৃত্বে এক অপ্রতিরোধ্য দলে পরিণত হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তাদের শক্তিমত্তার সবচেয়ে বড় উৎস আক্রমণ ভাগ, যেখানে আছে নামিদামি কয়েকটি নাম, যারা কিনা নিজেদের দিনে যে কোনো প্রতিপক্ষের ডিফেন্ডারদের ধসে ম্যাচ জিতিয়ে দিতে পারেন। ব্রাজিল ও আর্জেন্টিনার আক্রমণ ভাগের পার্থক্য বিশ্লেষণ করলে দেখা যায় সবার আগে তুলনা করতে হয় নেইমার ও লিওনেল মেসির মাঝে। বর্তমানে দুই দলের বড় তারকা এই দুজন। এদিক থেকে অবশ্য ব্রাজিলের নেইমার পিছিয়ে থাকবে সেটা নিশ্চিত। দীর্ঘ 3 বছর পর ইনজুরি কাটিয়ে জাতীয় দলে ফেরা নেইমারের চেয়ে অনেকটাই এগিয়ে আছেন ইন্টার মায়ামির হয়ে ফর্মের তুঙ্গে থাকা এলেমটেন। যদিও শেষ ম্যাচে একটু ইনজুরিতে পড়েছেন তিনি, তবে জানা গেছে বিশ্বকাপ খেলা নিয়ে কোনো শঙ্কা নেই মেসির মাঝে। এরপর বাকি স্ট্রাইকারদের মধ্যে তুলনা করতে গেলে দেখা যায় আর্জেন্টিনা দলে মেসির পর এই পজিশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হুলিয়ান আলভারেস। কাতার বিশ্বকাপে দলের দ্বিতীয় সেরা খেলোয়াড় ছিলেন তিনি। বল পায়ে যে কোনো সময় প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে উস্তাদ এই উইঙ্গার। তবে অভিজ্ঞতা এবং নামের বিবেচনায় তার চেয়ে এগিয়ে আছেন ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র। আলভারেজের সাথে আর্জেন্টিনার আরেক প্রাণ ভোমরা লাউতারো মার্টিনেজ। অভিজ্ঞ এই নাম্বার 9-এর এটাই হতে পারে শেষ বিশ্বকাপ। তার আগে নিজের ক্লাব ইন্টার মিলানের হয়ে অসাধারণ সিজন পার করে এসেছেন তিনি। তাকে নিয়ে কোচ স্কেলোনির আলাদা পরিকল্পনা রয়েছে। এছাড়া তরুণ থিয়াগো আলমাদা ও জিউলিয়ানো সিমিওনের মতো প্রতিভাবান স্ট্রাইকারও থাকতে পারেন তাদের স্কোয়াডে, যারা কিনা আকাশী নীল জার্সিধারীদের আক্রমণ ভাগের সামর্থ্য নিয়ে যাবে অন্য মাত্রায়। এদিক থেকে ব্রাজিলের নামগুলো আরো বেশি বড়। রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র বর্তমান সময় দুনিয়ার অন্যতম সেরা উইঙ্গারদের মধ্যে একজন। নিজের দিনে কি করতে পারেন তিনি, সেটা স্প্যানিশ ক্লাবটির হয়ে প্রমাণ করেছেন বহুবার। এছাড়া রাইভাল বার্সেলোনায় খেলা রাফিনিয়াও এবার বিশ্বকাপের অন্যতম বড় নাম। এই দুজন যদি একসঙ্গে জ্বলে উঠতে পারেন, তাহলে যে কোনো প্রতিপক্ষকে নাকানি চুবানি খাওয়ার সামর্থ্য রাখে সেলেসাওরা। কার্লো আনচেলত্তির মূল পরিকল্পনাই হবে তাদের ঘিরে। এই দুজনের সাথে ম্যানিউ তারকা মেথিউ কুনা এবং তরুণ এন্ড্রিকরাও যে কোনো সময় জ্বলে উঠতে পারেন। সেখান থেকে বলা যায় দলের মেইন ম্যান হিসাব করলে মেসির কারণে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও নামের ভার চিন্তা করলে এবং খেলোয়াড়দের পারফরমেন্স ও গ্রহণযোগ্যতা চিন্তা করলে আক্রমণ ভাগ বিবেচনায় ব্রাজিল তাদের চেয়ে কিছুটা হলেও এগিয়ে থাকবে।